স্লো লো উইকেট, নাকি আনিয়ন বাউন্স উইকেট, নাকি স্পোর্টিং উইকেট, এই তিনটার মধ্যে কোন উইকেটটা আগামীকালের ম্যাচের জন্য ইউজ হবে, সেটা এই মুহূর্তে আগামীকালের ম্যাচের চেয়েও সবচেয়ে বড় প্রশ্ন। মিরপুর উইকেট আগামীকালের ম্যাচে কিরকম প্রভাব রাখবে, আগামীকালের ম্যাচে মিরপুর উইকেট নিয়ে কিরকম কথা হবে, প্রিপারেশনটা কেমন হচ্ছে, এই মুহূর্তে এটা সবচেয়ে বড় প্রশ্ন। দেখেন, আমি শুরুটা ম্যাচ প্রিভিউ করতে চাইছিলাম, বাট আমি চিন্তা করছি মিরপুরের পিচকে নিয়ে যেহেতু অনেক কথা হচ্ছে, তো মিরপুরের পিচ নিয়ে একটু আলোচনা করি। দেখেন, আপনারা যারা ওয়ানডে সিরিজ দেখছেন, আমি ওয়ানডে সিরিজ দেখছি, মানে প্রথম দুইটা ওয়ানডে ম্যাচ যদি আপনারা খেয়াল করেন, মিরপুরের যে প্রথমটা ম্যাচ হয়েছে ওয়ানডে ম্যাচ, সেখানে প্রচুর আনিয়ন বাউন্স ছিল, স্পিনাররা অনেক হেল্প পাচ্ছিল, পেসার টাইমে হেল্প পাচ্ছিল, স্পিনাররা প্রচুর হেল্প পাচ্ছিল। এখন প্রশ্ন হচ্ছে, এই ধরনের কেটে খেলে আসলে আমরা যে মানে জিতছি, আমরা যে জিতছি বা আমরা যে জয়গুলো পাচ্ছি, এগুলো আসলে কোনো মহত্ব আছে? কোনো মহত্ব নেই। এই ধরনের স্লো উইকেটে খেলে আমরা ঠিকই জিততে পারছি, কিন্তু যখন আমরা কোনো বড় টুর্নামেন্টে যাচ্ছি, সেখানে আমরা স্ট্রাগল করতেছি। এর পিছনে সবচেয়ে বড় রিজনটা হচ্ছে স্লো লো আনিয়ন বাউন্স উইকেটে খেলা। এখন আগামীকালের ম্যাচের জন্য কিউরেটা কি প্ল্যান করছে, লিটন দাসের প্ল্যান কি, ফিল সিমন্সের কি প্ল্যান, আমি সত্যি জানি না। বাট আগামীকালের ম্যাচেও যদি আনিবেন বাউন্স উইকেট হয়, স্লো উইকেট হয়, এবং সেখানে যদি বাউন্স জিতো, সেটা কোনো মর্ত থাকবে না। আমি এটা বলছি না যে বাংলাদেশ, আমি চাই না যে বাংলাদেশ না জিতো, আমি চাই বাউন্স জিতো, কিন্তু এই ধরনের উইকেট স্লো উইকেটে খেলে জিতার চেয়ে ভালো উইকেটে খেলে কম্পিটিশন করে জিতার অনেক বেটার। এটা আমরা ফার্স্ট টি ম্যাচ অলরেডি দেখছি। তো ওই ধরনের উইকেট যদি মানে আমরা ভালো খেলতে পারি, তাহলে এটা একটা মহত্ব থাকবে, নাহলে স্লো উইকেটে খেলে জিতবো, কিন্তু ওটা কোনো মহত্ব থাকবে না। আচ্ছা, এবার যে ম্যাচ প্রিভিউ, সেটা হচ্ছে যে আগামীকাল আপনারা সবাই জানেন যে বাংলাদেশ বাণিজ্যের মোটাকা টি20 ম্যাচ মিরপুর অনুষ্ঠিত হবে, এবং দুই দল প্লেইং ইলেভেন নিয়ে আমার আসলে তেমন একটা মনে হচ্ছে না দুই দল এসে প্লেইং ইলেভেন কোন চেঞ্জ করবে। বাংলাদেশের তো মনে হচ্ছে একটা চার চেঞ্জ করবে, যেহেতু তারা প্রথম ম্যাচে যে প্লেইং ইলেভেনটা নিয়ে খেলছে, ওই আমার হচ্ছে তেমন একটা চার চেঞ্জ করবে। নিউজিল্যান্ড হয়তো ফোর্স চেঞ্জ করতে পারে যদি কোনো ইনজুরি ইস্যু থাকে, বা কোনো প্লেয়ারকে তারা যদি রিপ্লেস করতে চায়, হয়তো তারা চেঞ্জ করতে পারে না, শিওরটা বটে, বাট তারা হয়তো চেঞ্জ করবে না। বাট এর মধ্যে সবচেয়ে আরেকটা বড় প্রশ্ন হচ্ছে যে টম লেটন আরো ফিট কিনা। এখন টম লেটন যদি ফিট না থাকেন, তাহলে হয়তো টম লেটনের পরিবর্তে নিক কেলি ক্যাপ্টেন্সি করবেন। আর যদি টম লেটন ফিট থাকেন, তাহলে টম লেটন ক্যাপ্টেন্সি করবে। সেক্ষেত্রে হয়তো টম লেটন যদি স্কোয়াডে প্যাক করেন, তাহলে আপনার একজন প্লেয়ার বাদ দেবেন, সে প্লেয়ারটাকে বাদ দেবে সেটা যাবে, বাট শিওর একজন বাদ দেবে। এখন বাংলাদেশ এর প্লেইং ইলেভেনটা সেম থাকবে বলে মনে হচ্ছে, কিন্তু সরি নেটের বারবার ডিস্টার্ব করছে তাই। সো আমি যেটা বললাম যে বাংলাদেশের প্লেইং ইলেভেন আসলে চেঞ্জেস করতে হবে না, নাসিমুদ্দিনকে খেলা দরকার পরবর্তী টি20 সিরিজে খেলাক, বাট নাসিমুদ্দিনকে না খেলায় আপনি যে প্লেইং ইলেভেনটা আছে বা যে কম্বিনেশন আছে সেটাই নিয়ে চান। বিকজ আপনি যখন প্লেইং ইলেভেনে চেঞ্জেস করবেন বা কম্বিনেশন চেঞ্জেস করবেন, ওইটার কারণে অনেক সময় দেখা যায় যে ব্যাটিং অর্ডার শাফল করতে হবে, বা আপনাকে বলার মানে কাউকে বাদ দেখে খুব টাফ ডিসিশন নিতে হবে। দেখা যাচ্ছে আপনার যে বেস্ট বলার তাকে আপনাকে সরি, আসলে ওয়াইফাই গত 2 দিন জন্য ভীষণ ডিস্টার্ব দিচ্ছে, তাই না হয়ে গেছে। তো কম্বিনেশনটা ব্রেক করার কোনো দরকার নেই, সবচেয়ে বেস্ট হবে ওই কম্বিনেশন নিয়ে যাওয়া। হ্যাঁ, এখন এটা আবার এখানে একটা ব্যাপার হচ্ছে উইকেট কেমন হবে, যেহেতু যদি ধরেন যে স্পিন উইকেট হয়, তাহলে হয়তো নাসিমুদ্দিনকে তারা খেলাবে, সেক্ষেত্রে হয়তো ট্রানজিশন থাকি বা শহীদ ইসলাম হয়তো ড্রপ হবেন, বিকজ আপনি ইশার হোসেন বা শেখ মেহেদীকে ড্রপ করার কোনো প্রশ্নে আসলে এখানে ওঠে না। আর যদি স্পিন উইকেট না হয়, তাহলে বাংলাদেশ ইলেভেন যাওয়া। আর নিউজিল্যান্ডের ক্ষেত্রে যেটা বললাম যে টম লেটন যদি ফিট থাকেন, তিনি প্যাক করবেন, টম লেটন ফিট না থাকলেন নিক কেলিও আপনার ক্যাপ্টেন্সি করবে, এবং বাকি স্কোয়াডে সেম থাকবে। তবে তারা যদি মনে করে যে পিচটা একটু ডিফারেন্ট, মানে চট্টগ্রামে যে ধরনের উইকেটে খেলছে এখানে একটু উইকেটটা ডিফারেন্ট, তাহলে হয়তো তারা প্লেইং ইলেভেনটা একটা বা দুইটা চেঞ্জেস করতে পারে। বাট বাকিটা মনে হচ্ছে তারা চেঞ্জেস করবে। বাংলাদেশেরটা 80-90% চান্সেস আছে তারা সেম প্লেইং ইলেভেনে খেলবে। তবে যদি উইকেট একটু ডিফারেন্ট হয়, তাহলে লাস্ট মোমেন্ট হয়তো তারা প্লেইং ইলেভেনে একটা বা দুটো চেঞ্জেস করতে পারে। সো আগামীকালের ম্যাচের জন্য বাংলাদেশ দলকে অনেক সময় কামনা, এবং আগামীকালের ম্যাচে সরি নেট বারবার দিতে করছে, ওই জন্য খুবই দুঃখিত। তো আপনার আগামীকাল ম্যাচে নাসিমুদ্দিনকে চান কিনা, বা আগামীকাল ম্যাচে বাংলাদেশ দলে প্লেইং ইলেভেন কোনো চেঞ্জেস আপনারা দেখতে চান, কমেন্ট করে জানাবেন। এবং আগামীকালের ম্যাচে বাংলাদেশ